গুড মর্নিং বন্ধুরা। তো এত ঝড় বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো রঙ্গনের বাবা যেখানে কাজ করে আর কি, তো সেখানে পাশে এক দাদা হয়, তো তাদের বাড়িতে পেঁপে গাছ পড়ে গেছে ভেঙে। তো সেই দাদাটা আমাদের 4টে পেঁপে পাঠিয়েছে, তো ওর বাবা নিয়ে এসেছে। তো আমি বললাম ভালোই হয়েছে, থাক, পেঁপে দিয়ে অনেক কিছুই খাওয়া দাওয়া যায়। তো আজকে আমাদের নিয়মভঙ্গ আর কি, মাছমুখ। তো সকালবেলায় করে নিচ্ছি হচ্ছে ম্যাগি, তো ডিম ফাটিয়ে ডিম ভুজিয়া করে নিয়েছি, আর এখানে আলু পেঁয়াজ ভাজছি, মশলাগুলো কেটে নিয়েছি। তো সকালে আমরা এটাই টিফিন করব, তারপরে আমরা ওই বাড়ি চলে যাব। তো এত বৃষ্টি দেখো, সারা ঘর দিয়ে সব জামা কাপড় মেলে দিয়েছি, কিছু করার নেই, আর মেলার জায়গা নেই, কিচ্ছু শুকাচ্ছে না। আর রঙ্গনের বাবা বেরোচ্ছে আর একটা করে জামা কাপড় ভিজিয়ে চলে আসছে বাড়িতে। তো প্রচণ্ড। আর আমাদের ঘরের অবস্থা দেখো কেমন জল সোপ করেছে, পুরো ঘর পুরো ভিজে চপচপে, পুরো ছাদে জল জমে গেছে পুরো, এত বৃষ্টি হচ্ছে। তো আমরা ম্যাগিটা এইভাবে করে নিলাম। তোমরা কে সবাই কে কীভাবে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা ম্যাগি এভাবেও খাই, আবার এমনি ঝোল ঝোল ম্যাগিও করে দিই রঙ্গনকে, আবার একটু শুধু ডিম ফাটিয়ে ভাজা ভাজা করে দিই, সেরকমভাবেও খাই। তো আজকে এইভাবে করে নিলাম, সকালের ব্রেকফাস্টটা এভাবেই সেরে নিলাম। তো এবার রেডি হয়ে নেব স্নান টান করে। মা দিদিভাই ওরা সবাই চলে গেছে, এবার আমরা রেডি হয়ে নেব। তার মধ্যে তো চলে এলো মুষলধারে বৃষ্টি তো কমাকমির সিন নেই। এবার কিভাবে যাব সেটাই হচ্ছে ব্যাপার, টোটো পাওয়া একটা ব্যাপার আছে। একদম বৃষ্টি কমছে না, আর প্রতিটা জায়গায় সব জল জমে গেছে, বিচ্ছিরি অবস্থা হয়েছে, এত বৃষ্টি। তো দেখো বন্ধুরা, আমি একটা শাড়ি পরে নিয়েছি। তো এই শাড়িটা পরলাম প্রায় 1-1.5 বছর পরে, শাড়ি পরলামই 1-1.5 বছর পরে, এই শাড়িটা নয়, আমি শাড়ি পরিই না খুব একটা। তো আজকে যেহেতু শ্বশুরবাড়ির অনুষ্ঠান, তো শ্বশুরবাড়ি যাচ্ছি, ওই জন্য ভাবলাম শাড়িই পরে নিই। তো টোটো পেয়ে গেছি, টোটো করে যাচ্ছি। আমার সামনে রঙ্গনের পেছনে রঙ্গনের বাবা বসেছিল। তো পৌঁছানোর পরে এই পিসিমা মারা গেছে, তো তার ছবি মালা দিয়ে সাজানো আছে, আর সামনে খাবার দেওয়া হয়েছে। তো ছোট্ট করে তুলে নিলাম, যেহেতু শ্বশুরবাড়ি এসেছি, বেশি ভিডিও শ্যুট করিনি একদমই। তো এই দোতলার ওপরে খাওয়া দাওয়া হচ্ছে, একটু তুলে নিয়েছিলাম, তারপরে কিছুই তুলিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম, সবাই মিলে একসাথে কথা বলছিলাম, সেখানে আর ভিডিও করিনি। তো বন্ধুরা, সেদিন আর কোনো ভিডিওই করিনি। এটার পরের দিন সকাল, আজকে সকালবেলা উঠে এত সুন্দর রোদ উঠেছে, সব জামা কাপড় ছাদে মেলে ঘর পুরো ফাঁকা করেছি। আর প্রচুর জামা কাপড়, এতগুলো মানুষ আমরা, আর ছাদে জমে গেছে জল, এই রঙ্গন তার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আর তোমাদের দেখাচ্ছি কি পরিমাণে জল জমে গেছে, তাহলে দেয়ালে শোপ করবে না কেন, পুরো ছাদ জুড়ে জল। এদিকেও প্রচুর জামা কাপড় মেলা, এগুলো অন্য বিল্ডিংয়ের, আমাদের অন্য ফ্ল্যাটের অন্য ঘরের, আর আমাদেরগুলো সব এই দিকে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা বেশি বড় করলাম না। তো সকালে একটুখানি মুড়ি আর সন্দেশ আর মিষ্টি দিয়ে, একটুখানি রসগোল্লা দিয়ে খেয়ে নিচ্ছি আমি। রঙ্গন ভাত খেয়েছে, রঙ্গনের বাবা ভাত খেয়েছে। আর এই যে রঙ্গনকোর বাবা একটা ফাউন্টেন পেন কিনে দিয়েছে, ও ভীষণ খুশি। ও বললো, মা আমার ভিডিও করো না মা, আমি পেনটা বাবা কিনে দিয়েছে, একটু দেখাও সবাইকে, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। তো এরপর থেকে আবার কালকে ভিডিও যাবে। তো আজকে এইটুকুই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, আর পারলে একটা লাইক করে দিও।